নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা বানাবো বথুয়া শাকের পরোটা। এই বথুয়া শাক শীতকালে ভীষণ ভালো পাওয়া যায়, আর এই বথুয়া শাকের গুণাগুণ কিন্তু প্রচুর আছে। এটাতে ভরপুর ক্যালসিয়াম, তার সাথে থাকে আয়রন। বথুয়া শাক আমরা বেতো শাক বলেও কিন্তু জেনে থাকি। আর আজকের বথুয়া শাকের পরোটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আসুন শিখে নিই। আমি এর জন্য বথুয়া শাক নিয়েছি 150 থেকে 200 গ্রামের মতো। শাক তো আপনারা জানেনই, প্রথমে যেটা আমাদের করতে হয়, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠিক এরকম ভাবে আমরা পরিষ্কার করে নেব। দেখুন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, বোটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি আর বোটাটাকে আমরা ফেলে দিচ্ছি। এখন একদম পাতলা করে ছোট ছোট করে কেটে নিলাম, যেমন করে আমরা সব শাক কাটি। এখন আমি এর জন্য নিয়েছি 1 কাপ, বড় কাপের 1 কাপ আটা। আমি পরোটাটা বানাচ্ছি আটা দিয়ে, কারণ এটা একটা আটা দিয়ে বানাচ্ছি, কারণ আমাদের শরীরের জন্য খুবই ভালো। আটাটা নেওয়ার পরে আমি নিচ্ছি এখানে বড় চামচের 2 চামচ বেসন। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে পরোটাটা খুবই ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এখন নিয়ে নিচ্ছি হাফ চামচের একটু কম গোটা জিরে। আমি দেখুন হাতের তালুর মধ্যে নিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি, আপনারা ইচ্ছে হলে এখানে জোয়ানও দিতে পারেন। আর নিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ, তার সাথে নিয়ে নিচ্ছি 1/4 চামচ হিং। হিং দিলে পরোটাটা খেতে খুব ভালো লাগবে। আর নিয়েছি বড় চামচের 1 চামচ একদম পাতলা পাতলা করে কেটে আদার কুচি। আর নিয়েছি 1 থেকে 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখন যে বতুয়া শাকটাকে পরিষ্কার করে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই শাকটা এই আটার মধ্যে মিশিয়ে নেব। এই শাক কিন্তু আমরা শীতকালেই বেশি পাই, আর খুবই ভালো আমাদের প্রত্যেকের শরীরের জন্য এই বেতো শাক বা বতুয়া শাক। এখন নিয়ে নিচ্ছি বড় চামচের 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এখন শাকের সাথে তেল আর সমস্ত কিছু মশলা যেগুলো দিলাম, ভালো করে আমাদের একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি আটার পরিমাণ বেশি নেন, তাহলে বেসনের পরিমাণটা কিন্তু ঠিক সেরকম ভাবে বাড়িয়ে নেবেন। এখন জল দিয়ে একটা আমি আটার ডো বানিয়ে নেব, ঠিক যেমন করে আমরা পরোটা বানাই। একদম নরম করা চলবে না, একটু শক্ত আমাদের ডোটা বানাতে হবে। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি আর হাফ কাপের মতো জল নিয়েছিলাম, কিন্তু তার থেকে দেখলেন একটু জল বেঁচে গেছে। একদম শেষে আরো 1 চামচ তেল নিয়ে বেশ ভালো করে আটাটা মেখে 5 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখা চলবে না, তাহলে পাতা, যেহেতু এটা শাক আছে না, তাহলে জল ছাড়তে শুরু করবে। সেই জন্য আমি 5 মিনিটের মধ্যে রাখলাম। রেখে বেশ ভালো করে আর একবার বেশ ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা দেখে আটাটা কিন্তু একদম নরমও হবে না, খুব শক্তও হবে না। এখন যেটা করতে হবে, আটাটার থেকে আমি লেচি করে নেব। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, এখানে আমার 5টা থেকে 6টা পরোটা হবে। ঠিক একটু বড় বড় লেচি কাটতে হবে, কারণ পরোটা করতে গেলে আমরা তো একটু লেচিগুলো বড় কাটি, মানে একটু মোটা মোটা করতে হয়। রুটি যেমন আমাদের পাতলা করলে ভালো লাগে, পরোটাতে কিন্তু একটু মোটা মোটা করতে হয়। ঠিক এরকম করে আমি লেচিগুলোকে আমি গোল গোল করে প্যারা শেপের করে নিলাম। এখন যেরকম করে আমি রুটি বানাই ঠিক সেরকমই প্রথমে একটু দেখুন শুকনো আটার মধ্যে একটু আটা নিয়ে নিলাম। তারপরে যেমন ভাবে রুটি বানাই বা পরোটা বানাই ঠিক সেরকম ভাবে আমি এটাকে বেলে নেব। বতুয়া শাকে শুধু পরোটা কেন, বতুয়া শাক দিয়ে আমরা অনেক কিছুই বানিয়ে থাকি, সেটা আমি আপনাদের সাথে পরে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর দেখুন আমি এখানে 1 চামচ তেল নিয়ে নিলাম, তার কারণ হচ্ছে, আর দেখুন যেমন করে আমরা স্টাফ পরোটা বানাই না, ঠিক সেরকম করে মুখটাকে বন্ধ করে আবার আস্তে করে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। তারপরে আবার আটা দিয়ে এটাকে বেলে নেব। তেলটা দিলাম তার কারণ হচ্ছে পরোটাটা কিন্তু ভীষণই ক্রিস্পি হবে, একদম শক্ত হবে না, আর খেতে খুবই টেস্টি হবে। ঠিক এরকম করে আমি সমস্ত লেচিগুলো থেকে পরোটাগুলোকে আমি বানিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মোটা আমি বানিয়েছি। ঠিক এরকম
আবার একটা লেচি থেকে বানিয়ে নিলাম, আবার হাফ চামচের মতো তেল দিয়ে ঠিক বটুয়ার মতো মুখটা করে বন্ধ করে হাত দিয়ে আস্তে আস্তে চেপে এটাকে রুটির মতো করে অল্প আটা দিয়ে বেলে নিলাম। ঠিক এরকম ভাবে সব পরোটাগুলোই আমাকে বেলে নিতে হবে। এখন আমাদের পরোটা তো বেলা কমপ্লিট, এবার কি করতে হবে, একদমই ঠিক পরোটা ভাজতে হবে। চলে এলাম গ্যাস ওভেনের পাশে, বসিয়ে দিলাম একটা ননস্টিকের তাওয়া। তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটা পরোটা দিয়ে দিলাম। যখন পরোটাটা দেবেন অবশ্যই ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, একদম হাই ফ্লেমে রাখবেন না। যখনই যে কোনোই পরোটা করবেন তখন ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেওয়ার পরে এখানে আমি হাফ চামচ থেকে 1 চামচের তেল দিয়ে একটা সাইড বেশ ভালো করে তেল দিয়ে ভেজে নিয়ে আর একটা সাইড উল্টে নিলাম। পরোটা তো আমরা সকলেই করতে জানি, তবে শীতকালে বথুয়া শাকের বা বেতো শাকের পরোটা কি বানিয়েছেন কখনো? যদি না বানিয়ে থাকেন তাহলে একবার আমার মতো করে বানিয়ে অবশ্যই ডিনার কিংবা ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে শীতকালের স্পেশাল একটা রেসিপি বথুয়া শাক বা বেতো শাকের পরোটা। আর আমরা পরোটা যেমন দই দিয়েও খাই কিংবা আচার দিয়েও খাই, আপনারা আপনাদের ইচ্ছা মতো পরোটা দই কিংবা আচার কিংবা কোনো তরকারি বা ডাল দিয়েও খেতে পারেন। আমি আর একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ভাবে একটা সাইড ব্রাউন কালার হয়ে গেলে আবার আর একটা সাইড আমি উল্টে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কখনোই ফ্লেমটা বাড়ানো চলবে না। আর একটা দিক হয়ে গেলে ঠিক এরকম ভাবে উল্টে দিলাম। হয়ে গেল আজকের শীতের একটা স্পেশাল রেসিপি বথুয়া শাক বা বেতো শাকের পরোটা। আর আজকে আমি সার্ভ করছি দই দিয়ে। আপনারা ইচ্ছে হলে আপনাদের পছন্দ মতো যে কোনো আচারের সাথে সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে। আজ বন্ধুরা এই পর্যন্ত। থ্যাংক ইউ।